দিদি আয় আয় ভেতরে আয়। ওমা এ আবার কি কথা? পুরুষ যাকে প্রায়শ্চিত্ত না করে ও মেয়েকে ভেতরে ঢোকাবে কে? এই প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, ইন্দুকে নয়। কি? আচ্ছা ওইদিকে কি অন্য কেউ আছে? কই কেউ নেই তো। কুমু? কুমুদিনী তুমি এসেছো? আমার ছেড়ে কোথাও যেও না। জামাই বাবু চিনতে পারছেন? পাচ্ছি তো। ইনি কুমুদিনী আর ইনি কামিনী। পুরা গোপাল, আপনি এই বুদ্ধি নিয়ে কি করে টাকা রোজগার করেন বলুন তো? আপনি কি মাটি কেটে টাকা রোজগার করেন? আরে বাবা, ও কুমুদিনী নয়, ও ইন্দিরে। ইন্দিরে আপনার পরিবার। নিজের পরিবারকেই চিনতে পারেন না, খালি অন্য মেয়ে মানুষ খুঁজে। আপনি তো বিদায় মন্ডলক দেখছি। তাই বুঝি? কি হলো কি? আরে কি হলো? আমাকে পছন্দ হলো না তো? ঠিক আছে, তোমার পছন্দের লোকের ব্যবস্থা এবার করতে। ইন্দিরা বলো। তুমি আমার জন্য অনেক কিছু সয়েছো না? ভাবতেই পারি না আমি, শুধুমাত্র আজকের দিনটা দেখার জন্য তুমি এতদিন নিজেকে দূরে সরিয়ে রেখেছো। আমি কিন্তু সব শুনেছি। কোথায় শুনলে? তোমাকে এখানে রেখে আমার বাড়ি হয়ে যখন কলকাতায় গেলাম, তখন রমন বাবুর স্ত্রী আমি সব বলেছে। সব শুনে আমার কি মনে হলো জানো? আমাকে এত ঘোরাবার কি খুব দরকার ছিল? তুমি তো ঠিকই করে রেখেছিলে ইন্দিরাকে আর গ্রহণ করবে না। তখন যদি আমি তোমাকে সব সত্যি কথা বলতাম, তুমি কি বিশ্বাস করতে? তুমি শুধু সুন্দরী নও, বুদ্ধিমতী। আমি তোমার জন্য সত্যি খুব গর্বিত। সেদিন জ্বরের ঘরে আমার পা ধরেছিল, এবার একটা প্রণাম করতে দাও। আপনি না বলেছিলেন আমার দিদিকে গ্রহণ করবেন না? তাহলে এটা কি করছিলেন? কি করব? তখন তা চিনতুম না, সেটা কি আমার দোষ বলো? আপনি যে চিনবেন সে কি বিধাতা আপনার কপালে লিখেছিলেন? ওই যে যাত্রায় বলে শোনেননি, ভবটি বলিল শ্যাম কে চেনে তোমারে, চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে। অপূর্ব অপূর্ব। এমন একটা যাত্রা শোনাবার জন্য এই এক খিলি পান হচ্ছে তোমার পুরস্কার। ধরো। বাহ দিদি, জামাই বাবুর একটু বুদ্ধি আছে দেখছি, একেবারে নিরেট নয়। তুই বরং মাঝে মাঝে তোর পা দুটো একটু ধরতে দিস, তাহলে হাতটা না একটু দড়া যাবে। কি যে বলি, আমার স্বামী দেবতা না, আমি কি তা পারি? কি এমন দেবতা আমি খুব ভালো করে জানি। উনি যদি তোর দেবতাই হবেন, তাহলে এতদিন উপদেবতা হয়েছিলেন কেন? কবে থেকে দেবতা হলেন শুনি? যবে আমার ব্রত শেষ হলো, যবে বিদ্যাধরী বিদায় নিল। আহারে, এত পয়সা থাকা সত্ত্বেও বিদ্যাধরীকে ধরি করে ধরে রাখতে পারলেন না? আপনি মনে এক কাজ করুন জামাই বাবু, আপনার যে বুদ্ধি, বিদ্যাধরীকে না ধরাধরি করাই ভালো। সেই বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তুই থামবি? বলতে দাও ছেলে মানুষ,
অমৃতং আবালো ভাসিতং। আপনি যদি বিদ্যাধরী শাসিতং তবে আপনার বুদ্ধি নাসিতং। আমি এখন আসিতং, মা ডাকিতং, দিদি জানিতং মা কেন ডাকিতং। আপনারা আর দুদিন এখানে থাকিতং, আর যদি না থাকিতং জোর করে ধরে রাখিতং। কেন পরস্পর ডাকিতং? ভাবিতং। কি ভাবিতং? এখানে দুদিন থাকিতং, ঘুরিতং, খেলিতং, দুলিতং, গাইতং, নাচিতং। নাচিতং? নাচিতং? কে নাচিতং? তুমি নাচিতং? আমি কেন নাচিতং? আপনি নাচিতং, সে কল কিনে রাখিতং। আশা থেকে তো নাচিয়ে যাচ্ছ, এবার আমি নই তুমি নাচিতং। তাহলে থাকিতং। থাকিতং? নিশ্চয়ই থাকিতং। ইন্দু, আমি এখন গান গাই ভাই। আবার গাই কেন ভাই? বারে দুধ দোয়াবে না? আইসুরি, এখনো নাক টিপলে দুধ বেরোয়, আবার বড়দের মাঝখানে হাড়িতে কাটি দিস কেন রে? তুমি ছাড়া যে আর ভুসি গলায় কেউ সিদ্ধ করতে পারে না, তাই। কই কই আমার কেষ্ট ঠাকুরটা কই, একবার দেখি। কাকে খুঁজছো ফুল দিদি? আমার কেষ্ট ঠাকুরকে রে। তাহলে গোয়াল বাড়ি যাও, এই যে কার্তিক বাড়ি। আমার কেষ্ট ঠাকুর আছে গো। তোমার কেষ্ট ঠাকুর যমুনায় ছাপ দিয়েছে, এসো তোমার পুলিন গাড়ি একটু কাঁদি। এই পুলিন কে রে? আর এখানে সে আসছে কোথা থেকে? যমুনা যার গায়ে পড়ে দিনরাত তরঙ্গ রঙ্গ করে, বৃন্দাবনে তাকে পুলিন বলে। আমরা সব তরঙ্গ টরঙ্গ বুঝি নে, বৃন্দাবনকেও চিনি নে। এই তুই ডাকাতদের কাছে খুব রঙ্গ শিখেছিস। আমি বড় গরিব বাবা, আমাকে একটু সাহায্য করো। কল্যাণ হোক বাবা, তোমার স্ত্রী শতপুত্রের জননী হোক। এই যে বড় মানুষদের কাছ থেকে ভিক্ষে পেলে দারোয়ানদের একটু কিছু দিতে হয়, জানো না? দারোয়ান কে? আমি আর যমুনা দিদি। কত চাও? কত পেয়েছো? 10 টাকা। তাহলে আমাদের দুজনকে 8 আর 16 টাকা। আরে জানো না, বড় মানুষের ঘর থেকে ভিক্ষে পেলে এত লাভ ক্ষতি ভাবা যায়, দরকার হলে নিজের ঘর থেকেও দিতে হয়। নে বাবা, এই রইল তোর টাকা। রাধা কানু তারে নেচে উঠেছে, কানু তারে নেচে উঠেছে, কানু রায়ের সঙ্গে নাচতে গিয়ে, রায়ের সঙ্গে নাচতে গিয়ে কানু বুঝি হোঁচট খেয়েছে, কানু তারে নেচে উঠেছে, কানু তারে নেচে উঠেছে, কানু।
থাপ দাও। বৌমাকে সুখী রাখো বাবা। সুখী হও মা, সুখী হও। ভগবান মুখ তুলে চাইলেন। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, দেশে ফিরে যাবার পর এটা খুলবেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। বিলক্ষণ। তোমার মতন নারী রত্ন যে আমার স্ত্রী, সেটা আমার পরম সৌভাগ্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব পুরুষ যেন আমার মতন স্ত্রী ভাগ্য নিয়ে জন্মায়। ও কি করছো? হারানি আমার কাছে টাকা চেয়েছিল, সেটাই পাঠাচ্ছি। ওইভাবে কি টাকা পাঠানো যায় নাকি? তবে আমি ওকে টাকা পাঠাতে পারবো না? পারবে না কেন, ঠিক পারবে, তবে ওইভাবে নয়। টাকা পাঠানোর অন্য ব্যবস্থা আছে। তুমি আমাকে দাও, চিঠি আর টাকাটা আমি পাঠিয়ে দেবো। ঠিক পাঠিয়ে দেবে তো? ভয় নেই বাবা, ভয় নেই। এটা ওই রমন বাবুর খালি পুটলির মতন হবে না। হারানি, হারানি। হ্যাঁ বৌমনি, ডাকছো আমাকে? হ্যাঁ, বামুন পিসি, এনে এটা তোর। বেয়ান পাঠিয়েছে তোর জন্য 500 টাকা। হ্যাঁ, আর তোমার কথাও লিখেছে চিঠিতে, লিখেছে বামুন পিসি কেমন আছে। বৌমনি, এই টাকাটা তুমি রেখে দাও, আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না কেন? আমার লোভ বেড়ে যাবে। সে যেখানে থাকুক, ভালো থাকুক, সুখে এর ছাদের বাড়ি যদি না খেতে চাস, চুপচাপে টাকা নে। কি কিছু বলবে? না, বলছিলাম কি, এ আমি আগেই জানতাম। কি জানতে? সে দেশে ঘরের মেয়ে না। বলছিলাম কি, আমিও তো সর্বক্ষণ তার ভালোই চেয়েছি, সে বুঝি আমাকে কিছু পাঠাতে পারে না। আচ্ছা বেশ, তাকে আমি লিখবো খন। দেবে তো? লিখে দেবে তো? ব্যাস ব্যাস, তাহলেই হলো। আরে বাবা, বড় ঘরের বউ না হলে কি তাকে মানায়? যাকে তোমরা নিজেদের কাজকর্ম করো, আমি বরং এই চিঠির উত্তরটা লিখি।
কুমুদিদি লিখেছে? আমার কথা কিছু লিখেছে? মা সব্বার কথা লিখেছে। সব্বার কথা লিখেছে? আমি তো জানি কুমু আমার অন্য ধাতের মেয়ে। কিন্তু বৌমা, এ তোমার ভারী অন্যায়। কেন মা, আমি কি অন্যায় করলাম? তুমি সবকিছু জেনে আমায় কিচ্ছু বলনি। কত অযত্ন করেছি বলো তো মেয়েটার। হ্যাঁ, সবকিছু জানা থাকলে একটু যত্ন আত্মিত করতে পারতাম। স্বামীটার কি অন্যায় বলো তো? হ্যাঁ, একদিন তো ওকে ছেড়ে দিব্যি ছিলি, তা হঠাৎ পরিবারকে নিজের কাছে না নিয়ে গেলে কি ক্ষতি হতো শুনি? এতদিন পর আমার ছেলেটা আবার ওই সোনার মায়ের হাতে রান্না খেয়ে খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে গো। কেমন সুন্দর রাঁধুনিটা হাতছাড়া হয়ে গেল। মা, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল? ওর সব কথা জানার পরে ওকে রাঁধুনি বলছেন? যাবে না, দিনরাত খ্যাচ 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 করলে কেউ থাকে? এই, তুমি চুপ করবে? তোমাকে আমি চিনি নে। এই কালো রূপ আর ভালো লাগছে নে। হ্যাঁ, এমন সুন্দর মুখ না দেখলে কি চলে? মরণও হয় না আমার, মরণও হয় না। ঠাকুর ঠাকুর, কুমুদিনী যেখানেই থাক ভালো থাক, ওকে তুমি ভালো রেখো। স্বামী সংসার নিয়ে ও যেন সুখী হয়, ও যেন সুখী হয়। তোমার মতন নারী রত্ন যে আমার স্ত্রী, সেটা আমার পরম সৌভাগ্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব পুরুষ যেন আমার মতন স্ত্রী ভাগ্য নিয়ে জন্মায়। তুই শ্বশুর বাড়ি পৌঁছবার আগে অবধি শাশুড়ি দিনরাত গম্ভীর হয়ে থাকতেন। এখন তুই শ্বশুর বাড়ি পৌঁছেছিস শুনে আবার শয্যা নিয়েছেন। খোকনার শাশুড়ি শাশুড়ি বলে না, বোধ করি সে বুঝেছে সত্যি তোর মেয়ের বড় হতে গেলে তাকে বড় হতে হবে তার বাবার মতো। আর হারানি এতদিনের মধ্যে একবারও হাসেনি। এখন সে দিন রাত কারণে অকারণে হেসেই চলেছে। হারানি, কি রে হাসছিস কেন? আজ আমি তোমায় একটা কথা বলতে চাই। তোমার মতন নারী রত্ন যে আমার স্ত্রী, সেটা আমার পরম সৌভাগ্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব পুরুষ যেন আমার মতন স্ত্রী ভাগ্য নিয়ে জন্মায়।